কোন রকমের কোনো চিন্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন, নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই। হযরত যায়েদ ইবনে হারিস তিনিও চলে গেলেন। হযরত জাফর ইবনে আবু তালিব তিনিও চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা কবিতর মুরগি জবাই, দেখেন না মুরগি জবাই এই করে না, মুরগি জবাই, মুরগি যেমন ছটপট ছটপট করে জমিনের পিছনে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার ছটপট করে। আব্বু আব্বু একটা বার তুমি পেছনের দিকে তাকাও। হযরত জাফর ইবনে আবু তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে তিনি যাদের ময়দানে চলে গেলেন। তারা সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, যারা নতুন বিবাহ করে বিবির কোন রকমের তারা বাসর করে তারা পরোয়া করে না। যারা জীবন দিতে পারে ইসলামের জন্য নবীর জন্য, সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে শুনলেন মাদ্রাসা বন্ধ করতে পারেনি, আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে। সে আইনটা কি সেটা আপনারা জানেন, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরো তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে এবং হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে। কেন তাদেরকে আঘাত করো না? তাদের ওয়াকফ বোর্ডে কেন তারা তোমাদের আঘাত হানো না? আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু শুনে নাও, আমাদের জীবন বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবে, তবে ওয়াকফ সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে খোদা নি খাস্তা ওয়াকফ যদি কেড়ে নেয়, আপনার গোরস্থানে আপনার বাপকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনার আজান দেওয়া হবে না, নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন, থানা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবে। বুঝতে পারলেন না? আজ ওরা ওটাই চাইছে, বন্ধ করে দিতে হবে। যারা না পারে, আমি আপনাদেরকে বলবো, মারতে দাম তো কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কেন হবে না? ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে। আমি বলুন বলতে চাই, কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ নিজেই কোরআনে বললেন, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত বেঈমানরা পারবে না। একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দুখান তুলে নিয়ে দেখিয়ে দিই। তুলুন ইনশাআল্লাহ, তুলুন। এই তুলেন, কে তুলেন গা? নামান। মাঝে মাঝে অনেকে তুলেনি, ওরা মনে করছে আমরা চালাক। ও চালাক নয়, এক নম্বরে শয়তান। কথা কন না কেন? হ্যাঁ, ও শয়তান, ওর জীবন ভরু দুশ্মনী করিয়ে যাবে। শয়তান হাত তুলেনি বলে যে হাত তুললে মান সম্মান চলে যাবে, ওই আজিজুল মৌলবীর কথা হাত তুলবো আমি?
আমি আইজুল মৌলবি হয়েছি তো কি হয়েছে, কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা জোরে বলুন, কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা আমি বলি, কিন্তু শুনেলেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে, কথা কন। সেটা আল্লাহ জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবীর দয়ার নবী, কত মায়ার নবী, বিশ্ব নবী গজল আছে না, আল্লাহ মুসলমান দরদি, আমার নবী মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী। বিলাল বলে আবু বকর আমাকে বিদায় দাও, আমি আর মদিনা জমিনে থাকবো না রে আবু বকর। বলে কেন রে বিলাল? বলে যে মাটিতে নবী নাই, যে নদীতে নবী নাই, আর আমি বিলাল আজান দিব, আর আমার আজান নবী জামাতে আসবে না, আমি সেই মদিনা জমিনে থাকবো না। বিলাল চলে গেল দামেস্কে, চলে গেল, 1 বছর 2 বছর কেটে গেল। কিছুদিন পর আল্লাহর নবী স্বপ্নে বললেন বিলাল রে, আয়রে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি? আয়রে বিলাল আমার কবর কি জিয়ারতটা করবি না? আজকে অনেক বেয়াদব বলে কবর জিয়ারত করতে হয় না, বলে কিনা? এই কথা বলেন না কেন? অনেক বেয়াদব বলে কবর জিয়ারত করতে নাই। ও বেয়াদব, আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে, আইরে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি? আমার কবরটা জিয়ারত করবি না রে বিলাল? আইরে বিলাল। বিলাল তিনি দামেস্ক থেকে আবার চলে আসলেন মদিনার মসজিদে নববীতে। যখন পৌঁছে গেলেন মদিনার মসজিদের যিনি সাবেক মুয়াজ্জিন ছিলেন, তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মায়েকে স্লোগান দিয়ে বলল, আজকে বিলাল এসেছে। মদিনার সমস্ত ছেলে মেয়েরা আনন্দিত হয়ে গেল। বিলালকে ডাক দিয়ে বলা হলো, বিলাল রে, মদিনার মসজিদ তোমার জন্য শূন্য হয়ে আছে। ও বিলাল তুমি আজান দাও। বিলাল বলে আজান দিব না। বলে কেন দিবে না? আবু বকর বলছে তো আজান দিবে না। উমর ডাক দিয়ে বলে বিলাল আজান দাও, দিবে না। উসমান বলে ডাক দাও, বলে আজান দিব না। বলে কেন রে বিলাল? বলে যে আজান শুনে আমার নবী আসতো, যে আজান শুনে আমি নবী আমার মসজিদে নববীতে আসতো, আজকে আমি আজান দিলে নবী আসবে, এটা তোমরা আমাকে বলো, তবেই আমি বিলাল আজান দিব। সাহাবারা কেউ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বলতে পারলেন না, সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন, যাও হোসাইনকে ডাকো, হাসানকে ডাকো। নবীজির 2 লাঠিকে ডাকা হলো। নবীজির 2 লাঠি যখন চলে এলেন, হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর ঘ্রাণ হযরত হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত। হযরত হাসান ও হুসাইন হযরত বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো, ধরে বলে, বিলাল রে, ও নানার মুয়াজ্জিন বিলাল, একবার আজান দাও, আজান দাও। বিলাল বলে, তোমরা নবীর নাতি, তোমরা নবীর লাতি, তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায়। ও বিলাল, আমি বিলাল, আমি আজ মদিনার মাটিতে আজান দিব। হযরত বিলাল ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন, গোটা মদিনা থরথর করে কাঁপতে শুরু করে দিল। বলে আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে। আজকে ছোট ছোট বাচ্চারা, আজকে বড় বড় ছেলে মেয়ে সবাই মদিনার নববীর দিকে দৌড় দিতে লেগেছে।
ও মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে? আজ আমি বলবো, এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এটা হলো গুরুস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও দরদি গো, আমরা মরে যাব, কখন মরে যাব, তাই নবীর মাদ্রাসাকে হেফাজত করে যাব। নবী দুনিয়ায় না, নবী এখনো পর্যন্ত কবরে জিন্দা। উম্মতের জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? একটা ঘটনা মনে হয়ে গেল, কাল কিয়ামতের দিনে আল্লাহ দরবারে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না। শীষ নবীর কাছে যাবে, শীষ নবী বলে আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবী বলে আমি পারবো না। হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, বলে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন পারবো না। বলে কে পারবে? তিনি বলেন একজনই তিনি পারবে, তিনি হলেন আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার রাসূল, আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, সেই যদি তোমাদেরকে পারে বাঁচাতে পারবে। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আল্লাহকে বলে মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে তুমি জান্নাতে না দিবা, আমি নবী, আমি কিয়ামত পর্যন্ত মাথা তুলব না। সেই মায়ার নবী, সেই দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, সেই মায়ার নবী দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কটূক্তি করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজাও টেনে বের করে আমরা ছিঁড়ে ফেলবো। ফেলবো কিনা তোরা বলুন? তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার মা বাপকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার নবীকে তুমি গালি দিবা, এক বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ছেড়ে দিব না। যারা বলি না রে তুমি, তাই আমি বলবো বাপরে, আমরা তো মরা লাগবে, আমাদের তো মরতেই হবে। এই কবর পেছনে কবরস্থান, এই পেছনে কবর, এই কবরস্থানে অনেকের মাছ, অনেকের বাপ আছে। এখানে হাতটা তুলে বলেন, কেউ বলতে পারবে না আমার কেউ নাই। কারো না কারো কেউ না কেউ আছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো বোন, কারো ভাগ্নে, কারো ভাগ্নি, কারো লাতি, কারো পতি, কারো না কেউ এই কবরে শুয়ে আছে। আর মরণ তো হবে বাবা, মরণটা হলো আসল। আপনি দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আপনি বাঁচি কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি নাই, কিন্তু কখন কোন টাইমে মরে যাবেন জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে যেতে দেরি, কিন্তু আপনি আমি কখন মরব ও মুসলমান কেউ জানে না। জানে গো কথা কন, এই মৃত্যুর দায়িত্ব কার? জোরে আল্লাহর। এ বাবা, এই মৃত্যুর দায়িত্ব যদি কারো হাতে দেওয়া হতো, কবে মেরিয়ে দিত আমাদেরকে? কি বলছেন আপনারা বলেন? এমনিতে বলছে মেরিয়ে দিব, থবো না, বের করে দেবো, তাড়িয়ে দিব। আজকে বলুন তো, যারা বলছে মেরে দিব তাড়িয়ে দিব, ওই মসনদ গদিতে বসে আছে, ওই মসনদ গদিটা কাদের জন্য পেয়েছে? ওটা মুসলমানদের জন্য পেয়েছে। ঠিক না ঠিক জোরে বলুন? আপনাদের দেশে ঘটক চিনেন? ঘটক যারা বিয়ে লাগায়, কি বলেন ওদেরকে? ঘটক। একটা বিয়ে লাগাইছে, রামনগরের বাড়ি, রামনগরের মেয়ে শেখপাড়ার বাজারে বিয়ে দিয়ে দিল। কিছুদিন পরে ঘটক গিয়েছে, বাড়ির বেলে গিয়ে টিপ দিচ্ছে, কে? বাড়ির মেয়েটা বেরিয়ে এসে বলে, কে গো, কে তুমি? বলে আমি ঘটক। বলে কিসের ঘটক? কোন ঘটক? কি খবর? বলে আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে তাই তো, তুমি চিনবা কি করে? আর যার জন্য তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটা ইঁদুর। যার জন্য আজকে মাথায় সিঁদুর পাইলি, আর সে তোমার কাছে কটকটি ইঁদুর হয়ে গেল।
হ্যাঁ, আজকে যাদের জন্য মসনদ পেলে, যাদের জন্য সংসদ পেলে, যাদের জন্য গদি পেয়েছো, আজকে তাদের কি বলে তাড়িয়ে দিব, মেরে দিব? মারনেওয়ালা তুমি না, মারনেওয়ালা হলেন আমার আল্লাহ। ও মুসলমান, মারা তো লাগবে। কতজন চলে গেল, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে দিয়েছে মৃত্যু তোমাদের হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমাদের হবে, মরবা তোমরা, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মরণ হবে রে বান্দা, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কিন্তু শুনলে ও রামনগর ওয়ালারা, মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুলের কুনি গলা খুলে খুলে পড়ে যায়। কিসের গরম, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তুমি বৈরাগ্যতা করো? 5 দিনের মাথাতে হাতের কুনি গলা খুলে যায়, আঙ্গুল গুলো খুলে খুলে পড়ে যাবে। 10 দিনের মাথায় আপনার মাথার চুল গলা খুলে যাবে। ভালো করে শুনবেন, 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের পরে আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় আপনার পেটটা ফেটে গিয়ে আপনার মাংসগুলা পিঁপড়ে খেয়ে নিবে, পোকায় খেয়ে নিবে। 30 দিন পরে খবর না, ওই কবরের বাস এখনো পর্যন্ত পচে না, এখনো পর্যন্ত পচে না। কিন্তু মুসলমান গো, এখনো পর্যন্ত পচে না। কিন্তু তোমার আমার এত দামি দেহ, এত দেহ, এ দেহর গরম, দেহর অহংকার, দেহুর কত রকমের তো বৈরাগ্যতা। কিন্তু দেহতে কত সাবান ব্যবহার করি, কত শ্যাম্পু ব্যবহার করি, কত ফেসওয়াশ ব্যবহার করি, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করি। কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখো, কবি বলেছে রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো খালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, ওই কবরে অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, অনেকের বাপ, অনেকের ছেলে। তাই আল্লাহর কাছে তারা প্রার্থনা করে বলে, আল্লাহ এমন কোন দরদির ছেলে নাই, এমন কোন দরদির মেয়ে নাই, আজকে কবরের ভিতরে একটু আযাব থেকে রেহাই পাবো। তাই আমি বলবো, গোরস্থানের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই এই গোরস্থানের জন্য, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে 20,000, 50,000, 10,000 টাকা চাইবো না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আপনাদের থানারই ছেলে, কিন্তু গোটা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, গরুস্থানকে জিন্দা তৈরি করার জন্য আমি মাত্র